কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বঙ্গবাসী নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে মেগা বৈঠকে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের বিজেপিকে এক হাতও নিলেন তিনি। অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সব স্তরের নেতাকে কৃতজ্ঞতা, প্রণাম। সকলের সঙ্গে দেখা হলো, নতুন বছরে অনেকের সঙ্গেই আমার দেখা হয়নি। এই কর্মী সভায় উপস্থিত হয়ে আমাদের কথা দলনেত্রীর নির্দেশ বাস্তবায়িত করতে দূর থেকে এসেছেন। কিছু নেতার সঙ্গে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এরপরে সন্দেশখালীর কাণ্ডের প্রসঙ্গ তুলে বিজেপিকে দোষী অভিষেক আরও বলেন, আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি বাংলায় কি পরিস্থিতি ছিল, কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। কুৎসার কারণে 18 থেকে 12টি আসনে নেমে এসেছে। 2024 সালের নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে রয়েছি। রাজ্য সরকার বাড়ি করে দেবে বলেছিল, করেছে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, কেন্দ্র টাকা দেয়নি। রাজ্য 12 লক্ষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছে। 100 দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বলেই অভিযোগ। তবে রাজ্য সরকার সেই টাকা দিয়েছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, কেন্দ্রের দয়া দাক্ষিণ্য চাই না, কারোর কাছে মাথা নত করব না। 59 লক্ষ গ্রাহককে 100 দিনের টাকা দেওয়া হবে। বাংলাকে ছোট করার পরিকল্পনা হয়েছে। আরজিকর থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে সকলের কাছে ছোট করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে রক্ষা করব। ওদের সিবিআই, ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মী ওদের নেই। কিভাবে ওরা বাংলাকে কলুষিত করেছে সবাই দেখেছেন। আমাদের লক্ষ্য ওদের হারানো। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে লক্ষ্যমাত্রাও স্থির করে দেন অভিষেক। তার চ্যালেঞ্জ, 214টা আসন 21-এ পেয়েছিলাম, 215-র বেশি আসন নিয়ে আসবেন। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বঙ্গবাসী নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে মেগা বৈঠকে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের বিজেপিকে এক হাতও নিলেন তিনি। অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সব স্তরের নেতাকে কৃতজ্ঞতা, প্রণাম। সকলের সঙ্গে দেখা হলো, নতুন বছরে অনেকের সঙ্গেই আমার দেখা হয়নি। এই কর্মী সভায় উপস্থিত হয়ে আমাদের কথা দলনেত্রীর নির্দেশ বাস্তবায়িত করতে দূর থেকে এসেছেন। কিছু নেতার সঙ্গে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এরপরে সন্দেশখালীর কাণ্ডের প্রসঙ্গ তুলে বিজেপিকে দোষী অভিষেক আরও বলেন, আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি বাংলায় কি পরিস্থিতি ছিল, কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। কুৎসার কারণে 18 থেকে 12টি আসনে নেমে এসেছে। 2024 সালের নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে রয়েছি। রাজ্য সরকার বাড়ি করে দেবে বলেছিল, করেছে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, কেন্দ্র টাকা দেয়নি। রাজ্য 12 লক্ষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছে। 100 দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বলেই অভিযোগ। তবে রাজ্য সরকার সেই টাকা দিয়েছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, কেন্দ্রের দয়া দাক্ষিণ্য চাই না, কারোর কাছে মাথা নত করব না। 59 লক্ষ গ্রাহককে 100 দিনের টাকা দেওয়া হবে। বাংলাকে ছোট করার পরিকল্পনা হয়েছে। আরজিকর থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে সকলের কাছে ছোট করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে রক্ষা করব। ওদের সিবিআই, ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মী ওদের নেই। কিভাবে ওরা বাংলাকে কলুষিত করেছে সবাই দেখেছেন। আমাদের লক্ষ্য ওদের হারানো। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে লক্ষ্যমাত্রাও স্থির করে দেন অভিষেক। তার চ্যালেঞ্জ, 214টা আসন 21-এ পেয়েছিলাম, 215-র বেশি আসন নিয়ে আসবেন।